হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে পাফ স্লিভস ডিজাইনটি শেয়ার করব। তো এখানে প্রথমে পাটটিকে আমি আলাদা করে নিয়েছি। পাড়ের সাথে আমি লাইলিন অ্যাটাচ করব, তাই পাড়ের মাপে লাইলিনটি কেটে নিয়েছি। এখন পাড়ের লম্বার মাপটি আছে এখানে 4 ইঞ্চি, আমি টোটাল 5 ইঞ্চি নিয়েছি। হাফ হাফ করে দুপাশে 1 ইঞ্চি যাবে সেলাইয়ের জন্য। এরপরে যে কাপড়টি দিয়ে আমাদের কুচি দিয়ে নিতে হবে, সেই কাপড়ের চওড়াটি অনেকটা বেশি পরিমাণে নিতে হবে, ঠিক আছে। তো আমি কাপড়টি এখানে দুটি ভাঁজ করা রয়েছে। এরপরে দেখো চওড়া নিয়েছি এখানে আমি 22 ইঞ্চ, ঠিক আছে। তো তোমরা যত বেশি চওড়া কাপড় নেবে ততই কিন্তু কুচি হবে। এরপরে দেখো লম্বা, তো পাড়ের লম্বা 4 ইঞ্চি মাইনাস করে এখানে আমি টোটাল আমার হাতা আছে 9 ইঞ্চি আর 1 ইঞ্চি নিয়েছি আরও এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। এখন আরমোলের মাপ নিয়ে নেব। তো বডি 40 সাইজের জন্য আরমোল আছে 18 ইঞ্চি, তাকে হাফ করলে হয়েছে 9 ইঞ্চি। তো 9 ইঞ্চিতে মার্ক করে দেব। আর এখানে কোনো এক্সট্রা এখন কাপড় নিচ্ছি না, যখন আমরা কুচি দেব সেখানে এক্সট্রা কাপড় বেরিয়ে আসবে। তখন মার্জিন অনুযায়ী দুটো কাটিং করে নিচ্ছি। এই পর্যন্ত আমাদের কুচিগুলো দিয়ে নিতে হবে, ঠিক আছে। তো চলো এখন সেলাইটি দেখিয়ে দিচ্ছি। আর একটা কথা, এখানে আমি কোনো লাইলিন অ্যাটাচ করছি না। তোমরা যদি লাইলিন অ্যাটাচ করতে চাও তবে যতটা পরিমাণে কুচির কাপড় নিয়েছো ততটাই লাইলিনের কাপড় নিতে হবে, নয়তো কিন্তু পাফটা ভালো ফুলবে না, ঠিক আছে। তো এখন যেখানে মার্ক করেছিলাম সেখানে এখন কুচিগুলো ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি। তো যেমন করে হোক ছোট ছোট করে কুচি দিয়ে নেবে, কোনো সমস্যা হবে না। তো এখানে আমি কুচিগুলো দিয়ে নিয়েছি, এখন পাটটি অ্যাটাচ করে নেব। তো দেখো লাইলিনটা আমি উল্টো দিকে রেখেছি আর মেন পাড়ের কাপড়টি সোজা দিকে নিয়ে নেব। এইভাবে সেলাইটি করলে কোনো দিকে সুতোগুলো বেরিয়ে আসবে না, ঠিক আছে। তো সেলাইটি করে নিচ্ছি। তো দেখো সেলাইটি হয়ে গেছে। এখন এইভাবে মেন পাড়ের ওপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নেব। তো দেখো সেলাইটি দেওয়া হয়ে গেছে। এখন উল্টো দিকে ফিনিশিংটা কত সুন্দর এসেছে। তো এরপরে দেখো হাতার মোহরির দিকটা এরপরে সেলাই করে নেব। তো এইভাবে দেখো দুটি কাপড় এভাবে পেতে নিয়েছি আর এই যে কুচির কাপড়টি ভেতরের দিকে নিয়েছি, নিয়ে এরপরে দেখো উল্টো দিকে করে এইভাবে সেলাইটি করে নেব। সেলাইটি করা হয়ে গেছে। এরপরে সোজা করে নেব কাপড়টিকে। সোজা করে নিয়েছি, এখন সাইড থেকে আরও একটি চাপ সেলাই দিয়ে নেব। তো এখানে পুরো সেলাই কমপ্লিট হয়ে গেছে। এখন হাতার জন্য ঠিকঠাক করে মাপ নিয়ে নেব। তো মুহুরি আছে টোটাল এখানে 13 ইঞ্চি, তাকে হাফ করলে হবে 6.5 ইঞ্চি। তো একটি মার্জিন করে দিলাম, আরও তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। আর এখানে আরমোল 9 ইঞ্চি নিয়েছিলাম, তার সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। আর উপর থেকে 3 ইঞ্চিতে ডাউন করে দিয়েছি। এখন দাগগুলি এভাবে মিলিয়ে নিচ্ছি। আর উপর থেকে দেখো 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি কোণ থেকে ছেড়ে এইভাবে শেপটা করে নিলাম। তো এখন কাটিংটি করে নিচ্ছি।
তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আরও নতুন নতুন ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের এই পর্যন্ত, নেক্সট দিন অন্য ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।